ফিরলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে আপনাদের বলছিলাম যে এবার মঞ্চের দিকে নজর রাখবো, কটা মঞ্চ থাকছে, কিভাবে প্রস্তুতি চলছে, সব ছবি দেখাবো আপনাদের। মূল মঞ্চ থাকছে এবার, তার সঙ্গে থাকছে আরো দুটি মঞ্চ, অর্থাৎ মোট 3টি মঞ্চ থাকছে। কত বাই কত ফুটের মঞ্চ, কতটা প্রস্তুতি এই মুহূর্তে নেওয়া হচ্ছে, সেই ছবিটা আপনাদের সরাসরি দেখাবে বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, এবারে 3টে মঞ্চ থাকছে, একটু সেই ছবিটা দেখতে চাইবো এবং প্রস্তুতি কতটা তুঙ্গে সেটাও জানতে চাইবো তোমার কাছ থেকে। বিশ্বজিৎ, তোমার কাছে যাবো, তবে তার আগে একটু দেখি যে মঞ্চটা ঠিক কিরকম। 3টি মঞ্চ রয়েছে, একদিকে মূল মঞ্চ আর তার সঙ্গে আরো দুটো মঞ্চ, এবং এই যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চই কিন্তু এবার থাকছে 52 ফুট বাই 24 ফুটের, এবং এখানে তৃণমূলের শীর্ষ নেতারা থাকবেন, সাংসদ বিধায়ক থাকবেন, মন্ত্রীরা থাকবেন এবং আমন্ত্রিত যারা তারাও থাকবেন। আপনাদের যেমনটাই জানাচ্ছিলাম, আরো দুটি মঞ্চ থাকবে এই মূল মঞ্চের সঙ্গে। একটা মঞ্চ থাকবে 48 বাই 24 ফুটের, এবং সেখানে তৃণমূলের কাউন্সিলর যারা তারা বসবেন মূলত, এবং এছাড়াও 40 বাই 24 ফুটের আরো একটা মঞ্চ থাকছে, এবং যা জানা যাচ্ছে তাতে মূল মঞ্চে ওঠার জন্য কিন্তু সিঁড়ির বদলে র্যাম্প থাকতে পারে। একেবারে ছবিটাও দেখাবো, প্রস্তুতি কতটা জোরদার সেটাও দেখবো। বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, এই মুহূর্তের প্রস্তুতির ছবিটা একটু দেখতে চাইবো। একদমই শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা দেখাবো, যে 21-এর মঞ্চ আগামীকাল, সেখানে সকাল থেকেই নেতা নেত্রীদের সমাবেশ হবে। আর এই যে মূল মঞ্চে এখনো যেখানে বক্তব্য রাখবেন, অর্থাৎ পোডিয়াম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব, সেলিব্রিটিরা থাকবেন, তারা বক্তব্য রাখবেন। আর সেই বক্তব্য রাখার যে পোডিয়াম, সেখানে রং করার কাজ চলছে এই মুহূর্তে। এখনো কোথাও 19-20 রয়েছে কিনা সেই সমস্ত খতিয়ে দেখা হচ্ছে। এবং এই যে 52 ফুট বাই 24 ফুটের মূল মঞ্চ, যেখানে অমর 21শে জুলাই শহীদ স্মরণ শ্রদ্ধাঞ্জলি যে মূল ব্যানার রয়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তো মঞ্চের উপর বক্তব্য রাখবেন, তার সঙ্গে শীর্ষ নেতৃত্ব তারা বক্তব্য রাখবেন। এবং একই সঙ্গে আমরা যদি দেখি যে এই মঞ্চের পাশাপাশি আরো দুটো মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চ দুটোতেও থাকবেন। একটাতে যেমন জেলা থেকে আসা নেতৃত্ব থাকবেন, কাউন্সিলররা থাকবেন, আর মূল মঞ্চে তো মমতা বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নেতৃত্ব থাকবেন, সেলিব্রিটিরা থাকবেন, সাংসদ এবং মন্ত্রীরা থাকবেন। আর পাশাপাশি শহীদ যারা রয়েছেন, বন্দন দাস, মুরারি মোহন চক্রবর্তী, বিভিন্ন এই 13 জন যে শহীদ 1993 সালের 21শে জুলাই যারা শহীদ হয়েছিলেন মেয়র রোডে, সেই শহীদদের উদ্দেশ্যে শহীদ পরিবারকে শ্রদ্ধা জানাতে সেখানেও আলাদা একটি মঞ্চ থাকবে, সেটি 40 ফুট বাই 24 ফুট, অর্থাৎ এই 3টি মঞ্চ থাকবে মূল মঞ্চ। তার পাশাপাশি এই দুটি মঞ্চ, এবং সেই মঞ্চ এখনো চূড়ান্ত পর্যায়ের যে কাজ, সেই কাজ চলছে। এই মঞ্চের সঙ্গে যে সাউন্ড সিস্টেম থাকবে, আর এই ধর্মতলা চত্বর যেখানে মঞ্চ হচ্ছে, ঠিক তার চারপাশে রীতিমতো সিসিটিভি যে ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরায় একেবারে মুড়ে ফেলা হচ্ছে, অর্থাৎ নিরাপত্তার কড়াকড়ি। পাশাপাশি লালবাজার থেকে ঊর্ধ্বতন আধিকারিকরা যেমন থাকবেন, তেমনি প্রায় 5000 পুলিশ কর্মী রাস্তায় নামছেন, 4000 তৃণমূল কংগ্রেসের স্বেচ্ছাসেবক তারা থাকবেন। থাকবে বিভিন্ন জায়গায় হেল্প ডেস্ক, হেল্প বুথ থাকবে। কলকাতা পুলিশের যেমন আলাদা করে থাকবে, তেমনি তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও বিভিন্ন জায়গায় বুথ থাকবে। পাশাপাশি দমকলের বিভিন্ন গাড়ি তো থাকবেই, মোটর বাইক, যেহেতু মিছিল থাকবে বিভিন্ন জায়গায়, তার বলার অপেক্ষা রাখে না। এবং বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন, সেই ছবিটাও একটু দেখাবো আপনাদের। একদিকে গীতাঞ্জলি স্টেডিয়ামের দিকে নজর রাখবো, কারণ সেখানেও কর্মী সমর্থকদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। অন্যদিকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সেদিকেও আমরা নজর রাখবো। আমাদের দুই প্রতিনিধি দুই প্রান্ত থেকে রয়েছেন, একদিকে রৌনক রয়েছেন গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে, অন্যদিকে আমাদের সঙ্গে অমিত রয়েছেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে। অমিতকে একটু সঙ্গে থাকতে বলবো, রৌনকের কাছেই আগে যাই। রৌনক, বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা তৃণমূলের আসতে শুরু করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে নজর থাকবে সবার। কিন্তু এই মুহূর্তের ছবিটা, থাকা খাওয়ার বন্দোবস্ত তো রয়েছে, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, গীতাঞ্জলি স্টেডিয়ামে মূলত মালদা এবং মুর্শিদাবাদ থেকে যে সমস্ত কর্মীরা রয়েছেন তৃণমূল কংগ্রেসের, তাদেরকে থাকা এবং খাবার
বন্দোবস্ত করা হয়েছে। সকাল থেকেই তারা কিন্তু আসতে শুরু করেছে, ইতিমধ্যে তাদের মধ্যে উন্মাদনার চিত্র কিন্তু দেখতে পাচ্ছ। অর্থাৎ আগামীকাল এই যে 21শে জুলাই তাদের মেগা সমাবেশ, সেই সমাবেশকে কেন্দ্র করে তাদের মধ্যে যে উন্মাদনা সেই চিত্র ফুটে উঠছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তারা আজকে আসছেন এবং আগামীকাল তারা কিন্তু এই সমাবেশে যোগ দেওয়ার জন্য একেবারে প্রস্তুত। আমরা কথা বলবো তাদের সঙ্গে, কথা আসছে আপনাদের জেলা থেকে। তো আমরা আমাদের জেলা থেকে তো প্রচুর লোক আসে, কিন্তু যেহেতু আমরা হরিশ্চন্দ্রপুর 2 আমাদের প্রেসিডেন্টও আছে, তো আমাদের এখান থেকে প্রায় 1800-র মতো লোক চলে এসছে, আরও আজকে আসবে। আর আগামীকাল কি বার্তা শুনতে চাইছেন আপনাদের জননেত্রী? দেখুন, আমাদের প্রতিবারই আমরা আসি, আর দিদি যে হিসাবে আমাদেরকে বার্তা দেয় সেই হিসাবে সারা বছরই আমরা কিন্তু ওই তার যে বার্তা দেন সেটাকে আমরা ফলো আপ করি। একেবারেই ইতিমধ্যে কিন্তু তারা এসে গেছেন মালদা থেকে এবং এছাড়াও মুর্শিদাবাদ বিভিন্ন প্রায় 3000 জনের কাছাকাছি তৃণমূল কংগ্রেস কর্মীরা এই গীতাঞ্জলি স্টেডিয়ামে এসে গেছে এবং এই গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রায় 20 থেকে 25,000 জন কর্মী সমর্থককে করা হয়েছে, বিভিন্ন সুবিধা সুযোগ রয়েছে। এছাড়াও এখান থেকেই তাদেরকে কিন্তু আগামীকাল যে ধর্মতলার মূল মঞ্চ সেখানে বাসের মাধ্যমে নিয়ে যাওয়া হবে এবং আরও বেশ কিছু সমর্থকরা রয়েছেন যারা কিন্তু এখনো এই গীতাঞ্জলি স্টেডিয়ামে এসে পৌঁছাননি। আজ রাতের মধ্যেই তারা চলে আসবে। যেটা জানা যাচ্ছে মূলত মালদা মুর্শিদাবাদের যারা তৃণমূল কংগ্রেস কর্মীরা রয়েছে তারা কিন্তু এই স্টেডিয়ামে এসে থাকবেন এবং আগামীকাল এখান থেকেই রওনা দেবেন। একেবারেই রনক, একেবারেই সেই ছবিটাই আমরা দেখলাম এবং তাদের মধ্যে উচ্ছ্বাসও নজরে আসছে। গীতাঞ্জলি স্টেডিয়ামের ছবিটা দেখছিলাম, কর্মী সমর্থকরা যারা আসছেন রীতিমতো উচ্ছ্বসিত তারা। মালদা থেকে এখন অবধি 5000 মতো লোক এসে গেছে, আরও এখানে 15,000 লোক আরও বেশি এখানে গীতাঞ্জলিতে 20,000 লোকের অ্যারেঞ্জমেন্ট করেছে। জলপাইগুড়ি মালদা কোনো কারণে আমরা হেরে গেছি, বাট সেটা আমাকে ইম্প্রুভ করার জন্য বা আমাদের নেত্রী আমাদের অভিষেক ব্যানার্জি মমতাদি এরা যেভাবে আমাদের নেতৃত্ব দেবে কীভাবে ইম্প্রুভ করতে হবে। আগামী দিন 2026-এ আমরা 254-র মধ্যে 280টা সিট পাবো। আর মালদার থেকে আমরা 8টা ছিল, এটা 12-0 করবো। শহীদ তর্পণ তো রয়েছে, তারই সঙ্গে সঙ্গে দলনেত্রী কি বার্তা দেন, কারণ কর্মী সমর্থকরা সারা বছর সেই দলনেত্রীর কথার উপর ভিত্তি করেই চলেন। আমরা নজর রাখবো এবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের দিকে। অমিত রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, ছবিটা আমরা দেখছিলাম গীতাঞ্জলি স্টেডিয়ামের, একেবারে সাজো সাজো রব, যেন সেখানেও কর্মী সমর্থকরা উচ্ছ্বসিত। কি বন্দোবস্ত করা হয়েছে, তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো একটু জানতে চাইবো। একদিকে যেমন ধর্মতলায় সভামঞ্চের কাজ চূড়ান্ত প্রস্তুতি চলছে, অন্যদিকে 18 তারিখ থেকে শহর কলকাতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। এই মুহূর্তে আমি রয়েছি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, যেখানে রাজ্যের পশ্চিমাঞ্চল বলা যেতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলা থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। এবং এখানে তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন জেলার যারা কর্মী সমর্থক রয়েছেন তারা রয়েছেন। সেক্ষেত্রে আপনারা কোথা থেকে আসছেন? আপনারা কোথা থেকে আসছেন, কোথা থেকে এসেছেন? পুরুলিয়া থেকে। পুরুলিয়া। কবে এসেছেন? কালকে। কবে এসছেন আপনারা? কবে এসছেন? আজকে। এখানে দেখো পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের সাথে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের কিছু কর্মী সমর্থক তারাও রয়েছেন, মহিলারা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। একেবারে 18 তারিখ থেকে আসতে শুরু করেছেন, কালকে রাতেও একাধিক কর্মী সমর্থক এসেছেন। এবং কিছুক্ষণ আগেই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস যেহেতু এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এই পুরো নেতা কর্মী সমর্থক দেখভালের দায়িত্ব তাকে দেওয়া রয়েছে, সেক্ষেত্রে তিনি কিছুক্ষণ আগে এসেছেন এবং তিনি যেটা জানাচ্ছেন প্রায় এখানেই এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে প্রায় 5,500 কর্মী সমর্থক ইতিমধ্যে চলে এসেছেন। একেবারে প্রায় 5,500 কর্মী সমর্থকরা ইতিমধ্যেই এসে গিয়েছেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এবং আরো কর্মী সমর্থকরা আসছেন, কিন্তু যারা এসে গিয়েছেন তাদের উচ্ছ্বাস তো নজরে আসছে। আমরা এই কলকাতা রাজপথ 21শে জুলাই প্রতি বছরের ন্যায় এবারও আমরা এসছি এবং কালকে দিদি আমাদের কি ডাক নির্দেশনা দেয়, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি কি নির্দেশনা দেয়, যা নির্দেশ দিবে আমরা তা পাথেয় করে আমাদের জেলাতে গিয়ে, ব্লকে গিয়ে, অঞ্চলে বুথে গিয়ে সে ডাক পাড়া গ্রাম মহল্লায় আমরা মানুষকে বার্তা দিব। যে কালকে যে 21শে জুলাই মঞ্চে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি আমাদের যে নির্দেশ দিবে সেই নির্দেশ আমরা মুর্শিদাবাদ জেলা এবং শামশেরগঞ্জ ব্লক আমাদের যে চাচণ্ড অঞ্চল প্রত্যেকটা বুথ ভিত্তিক আমরা যে নির্দেশ দিবে সেই নির্দেশটাকে সবার সামনে আমরা মানে আলোচনা করবো, অক্ষরে অক্ষরে পালন করব।
গীতাঞ্জলি স্টেডিয়ামের ছবি আপনাদের দেখালাম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ছবি দেখালাম, এবার সেন্ট্রাল পার্কের ছবি দেখাবো, কারণ সেখানেও তৃণমূল কর্মী সমর্থকদের জমায়েত। একটু ছবিটা দেখি ভেঙ্কটেশ্বরের কাছ থেকে, বাকিটা জানবো। ভেঙ্কটেশ্বর, এখানেও তো থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে কর্মী সমর্থকদের জন্য। কোন কোন জেলা থেকে এখানে এসেছেন কর্মী সমর্থকরা? দেখো, রাত পোহালে 21-এর সমাবেশ, তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকদের থাকার জায়গা ব্যবস্থা করা হয়েছে, খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে, সেই রকমই একটি জায়গা হচ্ছে বিধাননগরের সেন্ট্রাল পার্ক। সেখান থেকেও আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়, এবং মূলত সেন্ট্রাল পার্কে উত্তরবঙ্গের সমস্ত জেলার যারা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক রয়েছেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এবং এইভাবেই একেবারে টেন্ট করা হয়েছে। বিভিন্ন যে জেলা, সেই সমস্ত জেলার বিভিন্ন আলাদা আলাদাভাবে টেন্ট করা হয়েছে, এবং এখানেই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা আসছেন, এবং আজ এখান থেকেই সকাল থেকে তারা একেবারে ভেঙ্কটেশ্বর সেই ছবিটাই আমরা দেখছি, একেবারে সেই ছবিটাই আমরা দেখছি, একেবারে চারিদিকে সাজো সাজো রব। যখন এই ছবিটা আমরা দেখছি, তারই পাশাপাশি আরো একটা ছবি আপনাদের দেখাবো। তৃণমূলের কর্মী সমর্থকরা তৃণমূলকে কতটা ভালোবাসে এই ছবিটা দেখার পর বুঝতে পারছেন নিজের পায়ে দাঁড়াতে পারেন না নাজির, অথচ প্রতি বছর নিয়ম করে 21শে জুলাইয়ের মঞ্চে তিনি আসেন, উত্তর দিনাজপুর থেকে আসেন 21-এর সমাবেশে যোগ দিতে, এবং আগামীকাল 21শে জুলাই, আজই কিন্তু চলে এসছেন তিনি শহর কলকাতায়, একেবারে মঞ্চের সামনে। নাজির আলম, ইসলামপুর, উত্তর দিনাজপুরে বাড়ি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনার আকর্ষণ আর 21-এর সমাবেশের আলাদা আকর্ষণ। তাই 21শে জুলাই বাড়িতে থাকতে পারেন না, আগে থেকেই চলে আসেন। আর 21শে জুলাইয়ের সমাবেশে দিদিকে কতটা কাছ থেকে দেখবেন সেটা ঠিক নেই, তাই মঞ্চটাকে কাছ থেকে দেখতে এই 20শে জুলাই হাজির হয়েছেন মঞ্চ দর্শনে উত্তর দিনাজপুরের নাজির আলম। নিজে বিশেষভাবে সক্ষম, নিজের পায়ে দাঁড়াতে পারেন না, তাই হেঁটে হেঁটে এভাবেই হেঁটে হেঁটে এসেছেন, বসে বসে এসেছেন। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।